দেখেন আমার সাথে সাথে আমার মেয়েও নামাজ পড়লো, নামাজ পড়লাম। এখন আমার মেয়েও আমার সাথে সাথে নামাজ পড়তেছে। আমি যেরকম করি সেরকম সেও সিজদা দিতেছে। আসলে ছোট মানুষ তো, ওরা হলো বড়রা যা করে তাই ফলো করে, তাই করে। আর ছোটবেলা থেকে সত্যি মেয়েদেরকে যদি নামাজ পড়া হয় তাহলে ওরা ওইটাই শিখে। তো আমি নামাজ পড়লাম সাথে সাথে, আমার মেয়েও নামাজ পড়লো আমার সাথে সাথে। আর এটা কিন্তু অনেক পাকনা হয়েছে, এখন থেকে অনেক দুষ্টামি করে। আর কিছু না শুনলে, কোনো কথা না শুনলে শুধু ধাপ মারে, সবাইকে রাগ করে। আম্মু, এই যে আমি আর আমার সোনা পাখি, আমার কলিজার টুকরা আম্মু। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা একা একা থাকি, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে থাকতে পারি, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করতে পারি। আর নামাজ পড়লাম, নামাজ পড়ে উঠেই ভাবলাম আমার মেয়ে নামাজ পড়ে আমার সাথে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করি আমি, আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার না করলে মনে হয় ভালো লাগে না। এই জন্য চলে আসলাম আপনাদের সাথে আমার মেয়ের নামাজ পড়াটা শেয়ার করতে। দেখেন বুড়িটা অনেক পাকনা হয়েছে, এটা কিন্তু অনেক পাকনা। চলো মা, এখন আমরা উঠি, হয়েছে নামাজ, অনেক নামাজ হয়েছে। আমার সোনা পাখিটা অনেক বড় হয়ে গেছে, নামাজ পড়ে যে ওর আপু এটা সেটা আবার দেখাইতেছে আপনাদেরকে। আম্মু, আম্মু, আম্মু। এইবার হলো ছেলে মেয়েদেরকে নাস্তা বানাবো, আর নাস্তা বানায় নাস্তা খাওয়াবো। এই জন্য এরপরে জিহানকে আবার লেখাইতে হবে। জিহানের জন্য খাতা কিনতে কিছুই কিনতে যাইতে পাই না। আসলে একা তো তিনটা নিয়ে বের হওয়া আমার জন্য কষ্ট হয়ে যায় অনেক। তো এখন হলো জিহান ঘুমাইতেছে। আসো আম্মু, ওদের জন্য নাস্তা তৈরি করব। পাকের ঘরে আসলাম রান্না বান্না করার জন্য। এখন হলো ওদের জন্য রান্না করব। কি রান্না করবো? নুডলস ছাড়া নুডলস রান্না করে দেই ভাবতেছি, নুডলস রান্না করে দিব। নুডলস রান্না করে দিলে সব মিলে নুডলস খাবে। আর গ্যাস তো আমার বাসায় থাকেই না বলতে চলে, ডিমও নেই, শুধু নুডলস রান্না করে দিতে হবে। এখন ভাবছিলাম যাব, কিন্তু যাওয়ার হয় না। সন্ধ্যার নাস্তা বানাচ্ছি। এই যে নুডলস রান্না করতেছি। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন আমি কাজি পাচ্ছি, দেখা যায় কিনা, এই যে কাজি পাচ্ছি, এত ঘ্রাণ হয়েছে আর অনেক সুন্দর হয়েছে কাজি। আমি তো অনেক ইত্যাদিতে বসে পারতাম, আমার কাজি হইতো না ওরকম ভাবে, ঘ্রাণ হইতো না, কিন্তু এখন এত সুন্দর ঘ্রাণ হয়েছে, খুব সুন্দর ঘ্রাণ আসে আর খুব সুন্দর আর কি হয়েছে কাজি। এখন রান্না করব, ভয় লাগে, দেখি কাল পরশু রান্না করতে পারি, এমন আছে কালকেও রান্না করতে পারি। ঘরে শুটকি আনা আছে 2 পদে, তারপরে হচ্ছে বাদাম আছে, এরপরে হচ্ছে ডাল তো আছে, আর কিছু অথবা বেল পাকছে। দেখেন জামাই থাকতে বেল পাকে নাই, এখন আস্তে আস্তে করে বেল পাইকা যাইতেছে। অনেক ঘ্রাণ আছে বেলটা, এটা ভাইঙা খাইতে হবে একদিন। আসলে অনেক ঘ্রাণ, দেখি বড়টা পাচ্ছে কিনা। এইটাও পাকটা আছে, এই যে একটু দেখতে পাচ্ছেন হলুদ, এই যে গ্রাম বের হয়েছে। আর আজকে আমি এই রসুনগুলা কিনে আনছি, দেখেন এই রসুনগুলা কিন্তু ভালো ব্লেন্ডার করার জন্য, বাছা লাগবে না, আর কিছু করা লাগবে না, একদম বাছাই ব্লেন্ডারগুলো, এগুলো ধুয়ে ব্লেন্ডার করতে পারবেন। এই রসুনগুলা দামেও কম,
কম, আবার এত ইয়া করা লাগে না বাছা। এই যে দুইজনে মারামারি শুরু করছে, কি হয়েছে? তোমাকে মুর্শাদ মারছে? তাহলে কি ব্যথা পাইছো? নিজে 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 ব্যথা পাইছো? মুর্শাদ মেরেছে? মুর্শাদ মেরেছে? মুর্শাদ কামড় দিল এরকম করে? এই মুর্শাদ, তুমি বরাবরে কিভাবে কামড় দিলা? আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন, আমার ছেলে মেয়ে খেলার জিনিস পায় না, রসুন নিয়ে খেলাধুলা করতেছে। এই মুর্শাদ, এইটা অনেক খারাপ, এটা অনেক পচা একটা মাইয়া। মুর্শাদ, এই মেয়েটা এখানে এসে শুধু এইগুলা দিয়ে খেলা করবে, পেঁয়াজ রসুন দিয়ে খেলা করবে। আর এই তো আমার নুডলস, ছেলে মেয়ের জন্য পাকাইতেছি। একটার মধ্যে দুইটা নুডলস পাইলাম, নুডলসের মশলা পাইলাম, মানে একটার মধ্যে এই যে দেখেন দুইটা নুডলসের মশলা। আমি বুঝলাম না, একটার মধ্যে ছিলই না। সকালবেলা কালকে রান্না করছিলাম, সেটার মধ্যে ছিল না। আর আজকে আবার রান্না করতে আসি, তখন এখন দেখি দুইটা একটার ভিতরে, মানে ভুল করে মিস্টেক করে ঢুকাই দিছে। আর এই তো বিকালের নাস্তা, বিকালের নাস্তা খাওয়ার পরে হলো জিহানকে পড়তে বসাবো। জিহান এখন উঠে নাই। জিহান, 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 জিহান ওঠো। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে রাতের ঢাকা। দেখেন রাতের ঢাকা, শুধু সব বাসায় বাতি আর বাতি, আর রাতে কিন্তু সবাই বাসায় থাকে। আর রাতের বেলায় এই ঢাকায় বেশি রান্না করে ওরা, ওই রাতের বেলায় গরম গরম খায়। আর রাতের বেলায় দেখেন সবার সময় হয়। মেয়েরা একদম বেদ্য বৈশনিক। আমি চলে যাবো ইতালিতে, তাহলে চুপ করো। রাতের ঢাকা দেখেন, মাঝে মাঝে খুব ভালো লাগে, আবার মাঝে মাঝে এখন আর ভালো লাগে না। মনে হয় চলে যাই ইতালিতে, আবার মনে হয় চলে যাই বাংলাদেশে, এই মায়ের কাছে। ঢাকা একা একা কোনোটাই ভালো লাগে না, আর থাকতেও মন চায় না। আর হলো আমার মা যে কবে আসবে তাও আর কি আমি বলতে পারি না। এই তো সকালে রান্না বান্না করার জন্য চলে আসলাম। এখন হলো প্রতিদিন তো রুটি বানাই, তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি আর ডিম ভাজি। তাই তো খিচুড়ির জন্য মশলা দিয়ে দিচ্ছি জিরা আর পেঁয়াজ। আর এখানে হলো বরফ করা, তো এই আদা রসুন এইগুলো হলো এই জায়গায়, এটা হলো ভিজাইছি। এটা ভিজানোর পরে এটা দিয়ে দিলে হয়ে যাবে। আর সকালবেলায় রান্না করব। এখন রান্না করার পরে হলো ওদেরকে খাওয়াই, এরপর আবার দুপুরে রান্না বসাই দেবো। আর জিহানের জন্য আজকে টেবিল কিনতে যাব, পড়ার টেবিল। তো তাই হলো তাড়াতাড়ি করে যাব ভাবতেছি। সকালে রান্না বান্না করার জন্য চলে আসলাম। আর হলো আজকে খিচুড়ি রান্না করব, প্রতিদিন তো রুটি বানাই, এই জন্য আজকে ভাবতেছি যে আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়িটার জন্য হলো চাল ডাল আমি ধুয়ে দিচ্ছি, এরপর হলো জিরা বাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর এখানে মশলা বাটা আছে, আদা রসুন পেঁয়াজ পেস্ট, এটা হলো একটু ভিজানো লাগবে। এরপর এটা ইয়া করে এটার মধ্যে দিব। তো এখন হলো এটার জন্য ওয়েট করতেছি, এরপরে হলো দিয়ে দেব, দিয়ে বসাই দেব। প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি। দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি, গ্যাস একটু আছে। এই যে এই তো গ্যাসে হলো দুপুরে এখানে হলো ডাল বসাইলাম। আর হলো এইদিকে হলো আমি রান্না করতেছি মুরগির মাংস। আজকে মুরগির মাংস রান্না করব, তাই হলো মুরগির মাংসের জন্য মশলা বসাই দিলাম এইখানে। আর হলো এইখানে ডাল রান্না করতেছি। ভাতটা আমার রান্না করা হয়ে গেছে, তো এখন হলো আমি এইগুলা রান্না বান্না করব। এখন মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব এইখানে সব কিছুই দিয়ে দিয়েছি মশলা। হ্যাঁ পেন্সিল কেন তুমি যার করলে এখন কি কেমনে পাল্টেছো না, যাও খুঁজো। ডালে হলুদ দিয়ে দেবো এখন।
গ্যাস এরকম নাই, গ্যাস চলে যাচ্ছে। এখন ওই সিলিন্ডার গ্যাসে বসাই দিব। আর এই যে রান্না বান্না করার জন্য চলে আসলাম। এখন হলো রান্না বান্না করবো। ছেলেকে পড়তে বসাইলাম, আর হলো নিচে খেলা করতেছে, আর আমি হলো এই ফাঁকে রান্না করতেছি। রান্না তো করার দরকার। আর রান্না বান্না দুপুরে রান্না বান্না তাড়াতাড়ি শেষ না হলে খাওয়া দাওয়া লেট হয়ে যায়, আর ছেলে মেয়ে ঘুমাতেও লেট হয়ে যায়। এই জন্য হলো তাড়াতাড়ি রান্না বান্না করতে আসলাম। আর তারপর রান্না করতে লেট হয়ে যায়, ওদেরকে খাওয়ানো, তারপর হয়েছে গিয়ে আপনার ওদেরকে পড়তে বসানো, এসব মিলিয়ে লেট হয়ে যায়। হ্যাঁ বলো, পাইছো? আচ্ছা লেখো। আর আমি তেল অনেক কম খাই, কারণ ছাড়া কিন্তু বেশি খেলে অনেক খারাপ লাগে, এই জন্য আমি কম দিই। ইতালিতে বসে আমি হলো অলিভার তেল খাইতাম, এই কারণে হলো হয়েছে গিয়ে আমার এখানে বাংলাদেশ আসার পরে প্রবলেম হয়ে যাচ্ছে। আর এখানে হলো আমি এখন পানি দিয়ে দেব। এই যে আর হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে অনবরত, বাইরে প্রতিদিনই প্রায় বৃষ্টি থাকে। আর হলো গিয়ে মেঘ দেখেন কি পরিমাণে মেঘ হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে ভালোই লাগে, খারাপ লাগে না। বাংলাদেশের বৃষ্টিটা দেখতে ভালোই লাগে। ইতালিতে শীতের সময় বৃষ্টি ভালো লাগে না, শীতের সময় বৃষ্টি ওইগুলো ভালো লাগে না, কিন্তু গরমের সময় বৃষ্টি হলে ভালোই লাগে। কেননা বাংলাদেশে বৃষ্টি হলে হলো গিয়া গরমের সময় বৃষ্টি হয়, তো গরমের সময় বৃষ্টি হলে গরম একটু কমে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, ভালোই লাগে। তো রান্নাবান্না শেষ করি, তারপর আবার দেখা হবে। মাংসটা হলো কষাইতেছি আমি কড়াইতে। আর হলো এইখানে হলো ডাল রান্না করা হয়ে গেছে। এই যে আম দিয়ে ডাল রান্না করলাম, আর গরমের সময় তো আম দিয়ে ডাল দিয়ে ভালো লাগে, এই আম দিয়ে ডাল রান্না করলাম। আর হলো গিয়া মাংসটাকে আমি কষাইতেছি, কষানোর পরে পানি দিয়ে দেবো, হয়ে যাবে। আমরা দুইজন মানুষ, আর এত বেশি লাগে না। আর এখন হলো দেখি পটল কি করবো, একটু পটল ভাজি করি কিনা, সেটা জন্য আর কি পটল তাহলে কুইটা নিতে হবে। মুরগির মাংসটা রান্না করা আমার শেষ হয়ে গেছে, একটু জ্বালায়া, এরপরে একটু ঝাল কমলে এরপরে হলো আমি মুরগির মাংসটাকে নামাই ফেলবো। তাইলে রান্না বান্না শেষ হয়ে গেল আমার। আর হলো এখন ছেলে মেয়েদেরকে গোসল করাবো, গোসল করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াবো। মানে প্রতিদিনের রেগুলার যে রুটিন সেইটাই, আর কিছুই না। তো এখন হলো রান্না বান্না শেষ করলাম, শেষ করে ছেলে মেয়েদের গোসল করে খাওয়া দাওয়া ঘুম পাড়াইতে হবে, আবার সন্ধ্যার সময় জিহানকে পড়াইতে বসাতে হবে, এটাই।